سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم। একদা কিছু মূর্তি পূজক ছিল, যারা একটি মূর্তি রাস্তার মাঝে স্থাপন করে রেখেছিল। তখন দুইজন মুসলিম পুরুষ সেই পথ দিয়ে যাচ্ছিল। মূর্তি পূজকরা তাদের একজনকে বলল, এই মূর্তির জন্য কিছু উৎসর্গ করো, অর্থাৎ কিছু জবাই করো, তাহলে আমরা তোমাকে যেতে দেব। সেই মুসলিম ব্যক্তি উত্তর দিলেন, আমি কখনোই আল্লাহ ছাড়া অন্য কারো জন্য কিছু উৎসর্গ করব না, না ছোট কিছু, না বড় কিছু। ইবাদতের মাধ্যমে আল্লাহর কাছে যাওয়া শুধুমাত্র আল্লাহর জন্যই বৈধ। আল্লাহ তার কাজকে কল্যাণের সাথে শেষ করলেন। তার কাজগুলো তাওহীদের উপর শেষ হয়েছিল। তিনি ধৈর্য ধরে তার ঈমান রক্ষা করেছিলেন, শিরক প্রত্যাখ্যান করেছিলেন এবং তা করেননি। ফলে তিনি জান্নাতে প্রবেশ করলেন। একটি সাধারণ কাজ যদি সে একটি মাঝি জবাই করত, তাহলে তাকে যেতে দেওয়া হতো, কিন্তু সে কোথায় যেত? সে জাহান্নামে প্রবেশ করত। যেমন তার সঙ্গী আপোস করে মাছি জবাই করেছিল। তার সঙ্গী বলল যে আল্লাহ ছাড়া অন্য কারো জন্য জবাই করা হারাম নয়। প্রথম লোকটি বলেছিল, আমি কখনোই আল্লাহ ছাড়া অন্য কিছুর জন্য কিছু উৎসর্গ করব না। কিন্তু দ্বিতীয় লোকটি বলেছিল, আমার কিছু নেই এবং আমায় ক্ষমা করো। মূর্তি পূজকরা বলল, একটি মাছি হলেও জবাই করো। তাই সে মাছি জবাই করল মূর্তির সম্মানে এবং তারা তাকে যেতে দিল। কিন্তু একবার চিন্তা করে দেখেছেন সে কোথায় গেল? সে জাহান্নামে প্রবেশ করল। আমরা আল্লাহর কাছে আশ্রয় প্রার্থনা করি। এটি প্রমাণ করে যে আল্লাহ ছাড়া অন্য কারো জন্য কিছু জবাই করা হারাম, যদিও তা একটি মাছি হোক। কারণ যা জবাই করা হচ্ছে তা গুরুত্বপূর্ণ নয়, বরং হৃদয়ের বিশ্বাসী আসল বিষয়। এই হাদিস থেকে মূল শিক্ষণীয় বিষয়গুলো হল তাওহীদ, অর্থাৎ আল্লাহর একত্ব, এটিই সর্বোচ্চ। বিশুদ্ধ তাওহীদ বজায় রাখার গুরুত্ব এখানে তুলে ধরা হয়েছে। কারণ প্রথম মুসলিম ব্যক্তি আল্লাহ ছাড়া অন্য কারো জন্য কিছু উৎসর্গ করতে অস্বীকার করেন, তা যতই ছোট হোক না কেন, এবং তিনি তার ঈমানের উপর দৃঢ় থাকেন। দ্বিতীয়ত শিক্ষণীয় বিষয় হচ্ছে শিরকের পরিণতি। হাদিসটি শিরকের অর্থাৎ আল্লাহর সাথে অংশীদার স্থাপন যে মারাত্মক পরিণতি তুলে ধরে তা প্রমাণ করে। এমনকি তা সামান্য একটি কাজ হলেও, যেমন মাছি জবাই করা। তৃতীয়ত, আমাদের ইবাদতে থাকতে হবে খালেস নিয়ত। এখানে প্রমাণিত হয় যে ইবাদতে আসল বিষয় হল নিয়ত ও বিশ্বাস। কিছু বড় বা ছোট উৎসর্গ করা নয়, বরং নিয়তের বিশুদ্ধতা ও হৃদয়ের ঈমানই সবচেয়ে গুরুত্বপূর্ণ। অবশেষে আমরা শিখতে পারি ধৈর্য ও ঈমানের দৃঢ়তা। প্রথম মুসলিম ব্যক্তি তার ঈমানের উপর দৃঢ় থেকে কোনো আপোষ না করায় জীবনের মূল্য দিয়েও আল্লাহর প্রতি অবিচল ছিলেন। এটিই ধৈর্য এবং কঠিন পরিস্থিতিতে ঈমান ধরে রাখার গুরুত্ব শিক্ষা দেয়।